আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, লুসি অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বই সাহিত্য মেলার অন্তর্ভুক্ত লেখক বনফুল রচিত খোকনের প্রথম ছবি রচনার হাতে কলমের প্রশ্নোত্তর নিয়ে। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। হাতে কলমে প্রশ্নোত্তর। প্রথমে দেখে নাও একের দাগের প্রশ্ন। গল্প থেকে একই রকম অর্থযুক্ত আর একটি করে শব্দ খুঁজে নিয়ে লেখো। দেখো শব্দগুলো রয়েছে শিল্পী, নগর, ঐরাবত, উজ্জ্বলতা, অনুকরণ। উত্তর দেখে নাও। শিল্পী চিত্রকর, নগর শহর, ঐরাবত হাতি, উজ্জ্বলতা দীপ্তি, অনুকরণ নকল। এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন। বিশেষ্য থেকে বিশেষণে রূপান্তরিত করো। প্রকৃতি গাছ, কল্পনা ফুল, দীপ্তি। উত্তর দেখে নাও। প্রকৃতি থেকে হবে প্রাকৃতিক, গাছ থেকে গেছ, কল্পনা থেকে কাল্পনিক, ফুল থেকে ফুলেল, দীপ্তি থেকে দীপ্ত। এবার দেখো তিনের দাগের প্রশ্ন। নিম্নরেখ অংশটির কারক বিভক্তি নির্ণয় করো। দেখো প্রকৃতি থেকে ছবি আঁকো। ছবি কর্মকারকে শূন্য বিভক্তি। তারপর দেখো তোমার ছবি কই, তোমার সম্বন্ধ পদে র বিভক্তি। তারপর দেখো একদিন তিনি খোকনদের বাড়িতে এলেন। বাড়িতে অধিকরণ কারকে তে বিভক্তি। তারপর দেখো ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল। রঙে অর্থাৎ রঙের দ্বারা করণ কারকে এ বিভক্তি। এবার দেখো চারের দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও। চারের দাগের প্রথম প্রশ্ন। ড্রয়িং শিখতে লাগলো খোকন। খোকন কোথায় ড্রয়িং শিখত আর প্রথম দিকে কি কি আঁকত? উত্তর দেখে নাও। আলোচ্য অংশটি লেখক বনফুলের লেখা খোকনের প্রথম ছবি গল্পাংশ থেকে গৃহীত হয়েছে। খোকন যে স্কুলে পড়তো সেখানে ড্রয়িং শেখানো হতো। সেই স্কুলেই খোকন ড্রয়িং শিখত। প্রথম দিকে টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, এমনকি গরুর ছবিও আঁকত খোকন। এবার দেখো চারের দাগের দুইয়ের প্রশ্ন। একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। বেকুব শব্দটির অর্থ কী? মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন? উত্তর দেখে নাও। আলোচ্য অংশটি বনফুলের লেখা খোকনের প্রথম ছবি গল্প থেকে গৃহীত হয়েছে। বেকুব শব্দটির অর্থ হলো বোকা। একদিন খোকন দেখল আকাশে একটা মেঘ হাতির মতো আকার নিয়েছে। অবিকল একটি হাতি যেন পিছনের দু পায়ে ভর করে সুঁড় তুলে আছে। খোকন ছবিটি এঁকে ফেলল। আঁকার পর আকাশের দিকে তাকিয়ে মিলিয়ে নিতে গিয়ে দেখল হাতি নেই। হাতিটা ইতিমধ্যে একটি কুমিরের আকার নিয়েছে এবং সেই প্রকাণ্ড কুমিরটি যেন শুয়ে আছে। এসব দেখে খোকন বেকুব হয়ে গেল। এবার দেখো চারের দাগের 3 নম্বর প্রশ্ন। এগুলো সব নকল করা ছবি। কে কাকে এই কথা বলেছেন? নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? উত্তর দেখে নাও। আলোচ্য অংশটি বনফুল রচিত খোকনের প্রথম ছবি গল্প থেকে চয়ন করা হয়েছে। লখনৌ থেকে আসা খোকনের বাবার একজন চিত্রকর বন্ধু এ কথা বলেছিলেন খোকনকে। নকল করা ছবি বলতে নিজের ভাবনা থেকে যে ছবি তৈরি নয়, যা কোনো কিছু দেখে হুবহু আঁকা, সেই ধরনের ছবিকে বোঝানো হয়েছে। এতদিন ধরে খোকন যা এঁকেছে তা খোকনের নিজের ভাবনার ফসল নয়, কেবল প্রাকৃতিক নানা বস্তু বা মূর্তির যথাযথ অনুকরণ। সেগুলিকে তাই নকল করা ছবি বলা হয়েছে। এবার দেখে নাও 5 দাগের প্রশ্ন। নিচের প্রতিটি বাক্যকে দুটি বাক্যে ভেঙে লেখো। দেখো সে যখন খুব ছোট কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটত। উত্তর দেখে নাও। তখন সে খুব ছোট ছিল। কাগজের ওপর রঙিন পেন্সিল দিয়ে তখন সে হিজিবিজি কাটত।
তারপরের বাক্য দেখো, পুলের ছবিটা দেখেও খুব প্রশংসা করলেন মাস্টারমশাই। পুলের ছবিটা মাস্টারমশাই দেখলেন, সেটা দেখেও তিনি খুব প্রশংসা করলেন। তারপর দেখো, সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয়। সূর্যের ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয়। তারপর দেখো, একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। একদিন মেঘের ছবি আঁকলো খোকন, সেটা আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল সে। তারপর দেখো, খোকন একদিন নিজের ঘরে চোখ বুজে বসে রইল। খোকন একদিন নিজের ঘরে বসেছিল, তখন সে চোখ বুজেছিল। এবার দেখো 6 দাগের প্রশ্ন, নিচের আলাদা আলাদা বাক্যগুলি জুড়ে একটি বাক্য তৈরি করো। খোকন বড় হয়েছে, ক্লাস 10-এ পড়ে। উত্তর দেখো, খোকন বড় হয়ে ক্লাস 10-এ পড়ে। তারপর দেখো, খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর, তিনি লখনৌ শহরে থাকেন। খোকনের বাবার একজন বিখ্যাত চিত্রকর বন্ধু লখনৌ শহরে থাকেন। তারপর দেখো, নিজের আঁকা ছবি তা কী করে আঁকবো। নিজের আঁকা ছবি কী করে আঁকবো। তারপর দেখো, চোখ বুজে বসে কল্পনা করো, কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলো। চোখ বুজে বসে কল্পনা করে যা দেখবে সেটাই এঁকে ফেলবে। তারপর দেখো, তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরেই একটা মুখ রয়েছে, চোখও আছে। তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরেই একটা মুখ ও চোখ রয়েছে। এবার দেখো 7 দাগের প্রশ্ন, গল্পে রয়েছে এমন 10টি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো। উত্তর দেখে নাও, ক্লাস, স্কুল, টেবিল, ড্রয়িং, পুল, ফটো, ক্যামেরা, কপি, কাপ, মাস্টার। আজ এই পর্যন্তই। বাকি প্রশ্নের উত্তর পরের ক্লাসে আলোচনা করব। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।